হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে বুদ্ধি পরিমাপের পদ্ধতি নিয়ে কিন্তু আমি পার্ট 1 এর ক্লাস দিয়েছিলাম, বলেছিলাম যে ঠিক নেক্সট দিনে আবার তোমরা এর পার্ট 2 এর ক্লাস পেয়ে যাবে। তো সেই মতোই কিন্তু আবার আজকে পার্ট 2 এর ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, আলোচনা শুরু করার আগে তোমরা জানোই যে তোমাদের সাথে কিন্তু একটা খুব ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমার শেয়ার করার থাকে। তো সেই মতো চলো এটা দেখে নিচ্ছি। তো তোমাদের কোর্স ফি কিন্তু রয়েছে 599, ঠিক আছে? তোমাদের কোর্স ফি রয়েছে 599। এখানে তোমরা কোর্স আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 7076398606 6295916282। যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে ঝটপট আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। একটা ছোট্ট বিষয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, অফিস আওয়ারে কল করবে। রবিবারে কিন্তু কেউ কল করবে না, কারণ রবিবারে কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকে বা ছুটি থাকে, ঠিক আছে? আচ্ছা, দেখে নাও, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে? চলো এবার তাহলে আলোচনার বিষয়টা আমরা শুরু করছি। দেখো, কালি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখো, কালকের ক্লাস কিন্তু আগে দেখে আসতে হবে। কালকের ক্লাস না দেখে আসলে এটা কিন্তু কিছু বুঝতে পারবে না। আচ্ছা, এবার কালকে আমরা কোথায় ছেড়েছিলাম? যে প্রকৃতিগত দিক থেকে, অভিজ্ঞার প্রকৃতিগত দিক থেকে। তো প্রকৃতিগত দিক থেকে আমরা কি দেখবো? কিরকম আছে? কত রকমের আছে? দু রকমের আছে। একটা আছে ভার্বাল আছে, আর এটা কি নন ভার্বাল আছে। আচ্ছা, ভার্বালটা কি? ভাষাভিত্তিক অভিজ্ঞা, আর নন ভার্বাল কি? ভাষাবিহীন অভিজ্ঞা। ভাষাবিহীন অভিজ্ঞা। এবার দেখি একটু কি বলা হচ্ছে। ভাষা ভিত্তিক অভিজ্ঞা কি? যে ধরনের অভিজ্ঞায় অভিজ্ঞা পদ নির্দেশাবলী ভাষাতে প্রকাশ করা হয় এবং তার উত্তরও কিন্তু ভাষার মাধ্যমেই দিতে হয়, সেইগুলোকে বলা হয় ভাষা ভিত্তিক অভিজ্ঞা। এই ধরনের অভিজ্ঞা কি? 1937 খ্রিস্টাব্দে বিনে সাইমনের একখানা অভিজ্ঞা ছিল। সেই অভিজ্ঞা যেখানে বলা হচ্ছে যে সরল বাক্য শুনে পুনরাবৃত্তি করা, বয়স 7 বছর দিয়ে দেওয়া আছে, যেখানে সরল বাক্য শুনে সেটাকে বারবার রিপিট করা, আর কি 3টা অঙ্ক শুনে বিপরীত দিক থেকে সেটাকে আবার পুনরাবৃত্তি করা। 3টা অঙ্ক শুনবে, সেটাকে আবার বিপরীত থেকে আবার পুরো রিপিট করা, আর কি 3টা শব্দ দিয়ে বাক্য তৈরি করা। এবং এই অভিজ্ঞার প্রত্যেকটি অভিজ্ঞা পদ ভাষাগতভাবে কিন্তু পুরো বিবৃত রয়েছে। ভাষাগতভাবে কিন্তু পুরোটা বিবৃত রয়েছে। এখানে হচ্ছে কি বলা হচ্ছে যে অভিজ্ঞার যে অভিজ্ঞা পদ আছে, নির্দেশাবলী আছে, সমস্তটা ভাষাতেই প্রকাশ করা হচ্ছে এবং তার যে উত্তর আছে সেটাও কিন্তু ভাষাতেই প্রকাশ করা হচ্ছে বা ভাষার মাধ্যমেই সেটা দিতে হবে। তো এটা হচ্ছে আমরা ভাষাগত অভিজ্ঞা বা ভাষাভিত্তিক অভিজ্ঞা। ভাষাবিহীন তাহলে কি বলছে? যে ধরনের অভিজ্ঞায় অভিজ্ঞা পদ ভাষাগত মাধ্যমে হয় না, এখানে শুধু কিছু সাইন্স গুলো প্রয়োজন হয়। সাইন্স মানে হচ্ছে চিহ্নগুলো প্রয়োজন হয়, ঠিক আছে? চিহ্নগত ভাবে হয়, তাকে ভাষাবিহীন অভিজ্ঞা বলা হয়। মানে এখানটায় কোনো রকম ভাষার ইউজ হচ্ছে না, এখানে হচ্ছে চিহ্নগুলোকে দেখানো হচ্ছে, ঠিক আছে? তো তাকে ভাষাবিহীন অভিজ্ঞা বলা হয়। যেমন আর্মি বিটা টেস্ট হচ্ছে এই ধরনের একটা অভিজ্ঞা। তো এই অভিজ্ঞায় কোনো ভাষাগত বিবৃতির প্রয়োজন হয় না। ভাষাগত অভিজ্ঞায় আমরা দেখলাম যে ভাষার প্রয়োজন রয়েছে ভাষা ভিত্তিক অভিজ্ঞায়, কিন্তু ভাষাবিহীন অভিজ্ঞায় ভাষার প্রয়োজন নেই। এখানে আমরা বিভিন্ন চিহ্ন দিয়ে দেখবো, বিষয়গুলোকে চিহ্নে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? খুব সিম্পল আছে বিষয়টা। এবার দেখো, খুব ছোট্ট একটা পার্থক্য রেখেছি এখানে তোমাদের জন্য। কি বলা হচ্ছে? এই ধরনের বুদ্ধি অভিজ্ঞায় অভিজ্ঞা পদ ভাষাগতভাবে বিবৃত থাকবে, আর এখানে অপোজিট কি হবে? তাহলে এই অভিজ্ঞায় অভিজ্ঞা পদের বিবৃতি ভাষাবিহীন হয়, মানে এখানে ভাষার প্রয়োজন নেই। আর কি কেবল পড়তে পারে এরকম লোকের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই যে ভাষাবিহীন, দেখো এখানে তো পড়ার তো কোনো প্রয়োজন নেই, এখানে চিহ্ন দেখতে হবে। তাহলে এই অভিজ্ঞা সকল ধরনের লোকের জন্যই কিন্তু প্রযোজ্য, সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। যারা পড়তে পারেন তাদের জন্য, যারা পড়তে পারেন না তাদের জন্য অ্যাপ্লিকেবল, কারণ এখানে তো চিহ্ন দেখতে হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এটা ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। যারা আগের দিনের ভিডিও দেখুন একটু দেখে আসবে, ঠিক আছে? চলো, আগের দিনে কনসেপ্ট না ক্লিয়ার করে কিন্তু এটা দেখলে কিছু বুঝতে পারবে না, তো সেটা আগের দিনে ক্লিয়ার করে আসবে, দেন এটা আজকে কমপ্লিট করবে। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমার এইটুকুই ছিল। পুরো ডিটেলস কিন্তু তোমাদের এখানে চোখের সামনে বড় বড় করে দিয়ে দেওয়া আছে। আশা করছি তোমাদের কিন্তু এবার কোর্স ফি নিয়ে
কন্ট্যাক্ট নাম্বার কি আছে, আমাদের সাথে যোগাযোগ করবে কিভাবে, এটা নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন থাকার কথা নয়। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।